ইসলামিক প্রেম। প্রেম এই শব্দটি মানুষকে ভীষণভাবে আকর্ষণ করে। কেউ প্রেম মানে বোঝে শুধুই হৃদয়ের টান, কারো কাছে প্রেম মানে আত্মত্যাগ, আবার কারো কাছে প্রেম মানে নিষিদ্ধ আকর্ষণ। কিন্তু ইসলাম প্রেমকে এমন এক মহিমান্বিত রূপে উপস্থাপন করেছে, যা কেবল দুনিয়ার সুখ নয়, বরং আখিরাতের মুক্তির সাথেও জড়িত। ইসলামে প্রেমের মূল সূত্র হল, ভালোবাসো আল্লাহকে, তার রাসূলকে এবং তার জন্য ভালোবাসো তার বান্দাদের। প্রেমের সূচনা। ইসলামের ইতিহাসে আমরা দেখি, রাসূলের জীবনে প্রেমের দৃষ্টান্ত ছিল অত্যন্ত পবিত্র। হযরত খাদিজা ছিলেন তার প্রথম স্ত্রী। তিনি রাসূল এর চেয়ে বয়সে বড় ছিলেন, কিন্তু তার অন্তরের নির্মলতা, সততা ও সহানুভূতি রাসূলকে আকৃষ্ট করেছিল। তাদের দাম্পত্য জীবনে প্রেম ছিল অটুট। খাদিজা রাসূলকে সর্বদা সমর্থন দিয়েছেন, এমনকি প্রথম ওহী নাজিলের সময় যখন তিনি কাঁপতে কাঁপতে ঘরে ফিরে এলেন, খাদিজা তাকে সান্ত্বনা দিলেন। এটি শুধু স্ত্রী স্বামীর সম্পর্ক নয়, বরং একটি আস্থাভিত্তিক প্রেমের অনন্য উদাহরণ। হালাল ও হারামের সীমারেখা। ইসলাম প্রেমকে অস্বীকার করেনি, বরং প্রেমকে সঠিক পথে পরিচালিত করেছে। হারাম সম্পর্কে জড়িয়ে পড়া, অবৈধভাবে প্রেম করা বা বিবাহ বহির্ভূত সম্পর্ক ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে। কিন্তু একই সঙ্গে ইসলাম স্বীকৃতি দিয়েছে, যদি দুইজন মানুষ একে অপরকে ভালোবাসে, তাহলে তাদের জন্য সবচেয়ে সুন্দর পথ হল নিকাহ, বিবাহ। রাসূল বলেছেন, যখন কোনো পুরুষ কোনো মহিলাকে ভালোবাসে, তখন তার উচিত হালাল উপায়ে তাকে বিয়ে করা। এ থেকে বোঝা যায়, ইসলাম প্রেমকে দমন করে না, বরং তাকে পবিত্র করে তোলে। দাম্পত্য প্রেম। স্বামী স্ত্রীর সম্পর্ক ইসলামে শুধুই শারীরিক নয়, বরং হৃদয় ও আত্মার গভীর এক বন্ধন। কুরআনে আল্লাহ বলেন, আর তার নিদর্শনসমূহের মধ্যে একটি এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। সূরা রুম 21। এ আয়াত স্পষ্ট করে দেয় যে, স্বামী স্ত্রীর সম্পর্কের ভেতর রয়েছে মাওয়াদ্দাহ, ভালোবাসা, এবং রহমাহ, দয়া ও মমতা। রাসূল স্ত্রীদের সাথে অত্যন্ত ভালোবাসাপূর্ণ আচরণ করতেন। তিনি বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, যে তার স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করে। ইসলামিক প্রেমের বৈশিষ্ট্য। 1. আল্লাহর জন্য ভালোবাসা, যে ভালোবাসা আল্লাহর সীমারেখার বাইরে যায় না। 2. পবিত্রতা, দৃষ্টি, কথা, শরীর সবকিছুতেই সংযম। 3. আত্মিক শান্তি, প্রেম কেবল উত্তেজনা নয়, বরং মনের প্রশান্তি। 4. দায়িত্ববোধ, সত্যিকারের প্রেম মানে দায়িত্ব নেওয়া, অবহেলা নয়। 5. আখিরাতমুখিতা, দাম্পত্য প্রেম এমন হতে হবে, যা আখিরাতেও পুনর্মিলনের আশা জাগায়। একটি কল্পিত ইসলামিক প্রেমের গল্প। মাহির আর ফারিহার গল্পটি বলা যেতে পারে। মাহির একজন সাধারণ যুবক, নামাজি এবং কুরআন পড়তে ভালোবাসে। ফারিহা একজন নাজুক স্বভাবের মেয়ে, যিনি ইসলামী পরিবেশে বেড়ে উঠেছেন। তারা একে অপরকে জানে একটি দাওয়াতি অনুষ্ঠানের মাধ্যমে। দুজনের মধ্যেই হৃদয়ের ভেতরে কিছু অনুভূতি জন্ম নেয়, কিন্তু তারা কখনোই সীমালঙ্ঘন করে না। মাহির চায় না হারামের দিকে গিয়ে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করতে। সে তার বাবা মাকে জানায়, আর ফারিহাও তার পরিবারকে বলে। অবশেষে তারা উভয়ের পরিবারকে সাথে নিয়ে নিকাহ সম্পন্ন করে। বিয়ের পর তারা একে অপরের প্রতি এতটাই ভালোবাসা ও সহমর্মিতা দেখায় যে, তাদের জীবন হয়ে ওঠে শান্তি ও প্রশান্তির প্রতীক। ফারিহা রাতে তাহাজ্জুদ পড়ে মাহিরের জন্য দোয়া করে, মাহির প্রতিদিন সকালে কাজের আগে ফারিহার জন্য কুরআনের আয়াত তিলাওয়াত করে। তাদের প্রেমে নেই অহেতুক ঝগড়া, নেই দুনিয়াবী স্বার্থ। তাদের প্রেমের কেন্দ্রবিন্দু আল্লাহর সন্তুষ্টি। আর এই প্রেমই হলো আসল ইসলামিক প্রেম। উপসংহার। ইসলামিক প্রেম কখনোই শুধুই দুনিয়াবী আকর্ষণের নাম নয়। এটি হলো হালাল উপায়ে হৃদয়ের টানকে পূর্ণ করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং দাম্পত্য জীবনে শান্তি ও দয়া প্রতিষ্ঠা করা। আজকের সমাজে যেখানে হারাম সম্পর্ক, অবৈধ প্রেম ও অনৈতিক আকর্ষণ ছড়িয়ে পড়েছে, সেখানে ইসলামিক প্রেম মানুষকে দেখায় আলোকিত পথ। হালাল ভালোবাসো, আল্লাহর জন্য ভালোবাসো, আর সেই ভালোবাসায় খুঁজে নাও দুনিয়ার প্রশান্তি ও আখিরাতের মুক্তি।